আসসালামু আলাইকুম। ইকরাস রহমান রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কুমড়ো রান্না করব। আর এটা ক্ষেত কুমড়ো বলে, আবার গিমি কুমড়ো বলে, আর কার অঞ্চলে কি বলে সেটা জানি না। আসলে এটা খেতে হয়। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিতেছি। আর এখানে আমি একটু বড় চিংড়িটাও নিয়েছি আর ছোটো কুচু চিংড়িটাও নিয়েছি। আমার আসলে দোনোটা চিংড়ি মাছই কম কম, সেজন্য আমি দুইটা মিলিয়ে দিয়েছি। আপনারা একটাও দিয়ে রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি হাফ চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে লবণও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ চামচের চেয়ে একটু বেশি ধনিয়া গুঁড়া আর হাফ চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়া। আর এই তরকারিটাতে হলুদের গুঁড়া দিলে কিন্তু খেতে ভালো লাগে না, কম দিলেই খেতে ভালো লাগে। আর আমার রসুনটা আসলে আমি বড় রসুনটা যখন ব্লেন্ডার করেছি তখন একটু পরেই কালারটা কেমন জানি কালো কালো হয়ে গেছে, সেজন্য সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটাও কিন্তু কমই দিয়েছি, দিয়ে এখন ভালো করে হাতে মেখে নিতেছি। মেখে তারপর এটাতে একটু পানি মিশিয়ে দেব। পানি মিশিয়ে আমি চুলাতে বসিয়ে দেব। আর এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল, হাতে সময় কম থাকলেও রান্নাটা করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আসলে এই রান্নাটা করা খুবই সহজ। আর এই গরমের মধ্যে কিন্তু হেভি খাবার খেতে ভালো লাগে না, একটু তেল মশলাযুক্ত খাবারটা অ্যাভয়েড করলেই ভালো লাগে। কম তেল মশলায় যে রান্নাটা হয় ওই রান্নাটা এই গরমের মধ্যে ভালো লাগে। এখন কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর দেখেন আমি হালকা একটু পানি দিয়েছিলাম, এখন এই পানিটার মধ্যে বলক এসে গেছে আর চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কুমড়োগুলো দিয়ে দেবো। এই যে দেখেন আমি কুমড়োগুলো আগেই কেটে ধুয়ে রেখেছিলাম, ওই কুমড়োটা দিয়ে দিলাম। আর আমি আস্ত কুমড়োটাই এখানে রান্না করতেছি একদম পাতিলটা ভরে। আসলে আমার তরকারিটা সবাই খুব পছন্দ করে, আমার আশেপাশের লোকজন, আমি যাদের সাথে চলাফেরা করি তাদেরকেও দেব, আর আমরা ঘরেও খাবো, সেজন্য আমি পুরোটা কুমড়োই এখানে দিয়ে দিয়েছি। এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম, মিশিয়ে তারপর ডেকে দিয়েছি। এই যে দেখেন আমার তরকারিটাতে কিন্তু বলক কষে গেছে। এখন আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিব, নাড়িয়ে চাড়িয়ে তারপর আবারও ডেকে দেব। আর এই তরকারিটা কিন্তু দ্রুতই রান্না করতে হয়, আর এই তরকারিটাতে আর জল ব্যবহার করা যাবে না, কারণ এই কুমড়ো থেকে অনেক জল উঠবে আর জল দরকারও হবে না। আর এমনি তো জল দিলে তরকারিটা একটু পানসে টাইপের হয়ে যায়, ভালো লাগে না খেতে, সেজন্য আগেই চিংড়ি মাছটা মাখার মধ্যে একটু হালকা জল দিয়ে দিতে হবে। আর এমনি তো দেখবেন কুমড়োটা সিদ্ধ হইতে হইতে অনেক জল উঠবে আর জল দরকারও হয় না। এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, তারপর এখন আবার ডেকে দেব। ডেকে আমি রান্নাটা করে নেব। আর এই রান্নাটা খুবই দ্রুত হয়ে যাবে। যদি কুমড়োটা সিদ্ধ হয়ে যায় তাহলে রান্নাটা মোটামুটি হয়ে যায়। দেখেন আমার কুমড়োটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে আর এখন কিন্তু অনেক জল উঠছে কুমড়োটা থেকেই, কিন্তু আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি। আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আগেই চিড়ে রেখেছি, আর আপনারা দেখেছেন আমি এখানে কোনো মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো কোনো কিছুই ব্যবহার করিনি, কারণ এই তরকারিটাতে এইগুলো ভালো লাগে না, কাঁচামরিচ দিয়ে রান্নাটা করলেই ভালো লাগে। আর আমার এখন কিন্তু তরকারিটা মোটামুটি হয়ে আসছে। আমি আরেকটু সিদ্ধ হলে তারপর ধনেপাতাটা দিয়ে উঠিয়ে নেব তরকারিটা। আর যে দেখেন এই তরকারিটা কিন্তু একদম সাদা সাদা টাইপের লাগতেছে, এরকমই তরকারিটা লাগবে। আর এরকম হলেই এই তরকারিটা খেতে ভালো লাগে। আপনারা আমার রেসিপিটা ফলো করে রান্নাটা খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। যে দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে আসছে। এখন আমি ধনেপাতা দিয়ে দেবো, আর ধনেপাতাটা দিয়ে নাড়ে চাড়িয়ে উঠিয়ে নেবো। আর ধনেপাতা কিন্তু আমি একটু বেশি ব্যবহার করতেছি, কারণ এই তরকারিতে ধনেপাতাটা একটু বেশি দিলেই ভালো লাগে। এখন আমি ধনেপাতাটা দিয়ে আর বেশিক্ষণ রাখবো না, চুলাতে উঠিয়ে নেব তরকারিটা, কারণ ধনেপাতাটা দিয়ে বেশিক্ষণ রাখলে তরকারিটা আসলে কিন্তু ভালো লাগে না, ধনেপাতার কাঁচা কাঁচা ঘ্রাণটা আসলেই ভালো লাগে। আর আমি অনেক দিন হলো ভিডিও ভালো করে ছাড়তে পারি না, আসলে আমি আমার কিচেনটা রিপেয়ারিং করিয়েছি। আর রিপেয়ারিং করার মিস্ত্রিরা আসলে সবসময় আসে না, গ্যাপ দিয়ে দিয়ে আসে, সেজন্য দেরি হয়ে গেছে। আর একা মানুষ তো আমি সব দিক আসলে সামলিয়েছি, আমার হাজব্যান্ড বাইরে, সেজন্য আমি ভিডিও ছাড়তে পারিনি। আপনারা সবাই প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখন আসলে আমার কিচেনটা কিন্তু হয়ে গেছে, আমি একদিন ভিডিও করে আপনাদেরকে দেখাবো আসলে কেমন হয়েছে। আর এই চ্যানেলটা কিন্তু আমি খুবই শখ করে খুলেছি, কারণ রান্না নিয়ে অনেক দূরে এগিয়ে যাবার আমার অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্ন থেকে আসলে এই চ্যানেলটা খোলা। আপনারা প্লিজ সাপোর্ট করবেন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ রেসিপিগুলো দেখবেন, ফলো করবেন। তো
অনেক বক বক করলাম, আজকে বিদায় নিতেছি। সবাই প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি হলে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।